আমাদের মতো গৃহবধূদের এরকম একটা যদি দিন আসে তাহলে সত্যি সত্যি মনটা ভীষণ খুশিতে ভরে যায়। আমার মতো তোমরাও কি? তো চলো পুরোটা বলছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি শ্রাবণী, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কেন আজকে আমার মনটা এত খুশি সেটা তোমরা ব্লগের একটু দূর গেলেই জানতে পারবে। এখন বাজে ওই 8টা মতো। আমি অ্যাকচুয়ালি প্রথমে আগে রান্নাঘরের যাবতীয় যা কাজ করি, আগে খাবার দাবারের জোগাড় করি, তারপরে আসি ঘরের বিছানাপত্র গোছাতে। আর আজকে একটু দেরি করে উঠেছি কারণ কাল রাতে আমার বর অনেকটা দেরি করে এসেছিল, মানে এসেছিল ধরো ওই 10:30টার সময়। আর এখন যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে, ও পড়াতে যাচ্ছে প্রায় কটার দিকে জানো তো? একটু দেরি করে, মানে 3:30টার দিকে যাচ্ছে। আর আগে আগে প্রায় 2:30টার দিকেই চলে যেত পড়াতে, রাতেও আসতো তাড়াতাড়ি। কিন্তু এখন যেহেতু দেরি করে পড়াতে যাচ্ছে তার জন্য অনেকটা রাত পর্যন্ত ওকে পড়াতে হয়। আর এখন যেহেতু সব বাচ্চাদের ইউনিট টেস্ট চলছে তার জন্য না পুরো ছুটি এখন বলতে গেলে, মানে প্রত্যেকটা টিউশন এখন প্রায় ছুটি পড়ে গেছে। তার জন্য আমাকে আমার বর বলেছিল কালকে তুমি একটু দেরি করেই ঘুম থেকে ওঠো, তোমার জন্য কালকে একটু ফ্রি দিলাম। অ্যাকচুয়ালি আমি কোনো দিনই না মানে ভালোভাবে সকালটা ঘুমোতে পারি না, বিশেষ করে শ্বশুর বাড়িতে তো সকালে মানে ঘুমোনো যায় না। তবুও আমার বাড়িতে এতটা রেস্ট্রিকশান নেই যে মানে তোমাকে এত এত তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি উঠে সব কাজ করতে হবে। মানে তুমি যখন খুশি বলতে গিয়ে আর তুমি 8টার সময় উঠতে পারবে তেমনটা নয়। কিন্তু এই ধরো যে আমাকে 5টার সময় উঠেই তোমাকে কাজ করতে হবে এরকমটা আমার বাড়িতে নেই। কিন্তু আমার বরের যেহেতু সকালে পড়ানো থাকে তার জন্য কি বলো তো, আমাকে তাড়াতাড়ি উঠে খাবার দাবারে জোগাড় করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি উঠে যাই। তো যাই হোক, আজকে হচ্ছে স্নান দান করে একটু আলতা পরে নিলাম। অনেক দিন ধরেই পাগুলো সাদা ছিল, ভালো লাগছিল না। তো আজকে কেন খুশির কারণ দেখো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে কুঁড়ির অর্ডার দিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের একটা পাশের গ্রামে মহোৎসব হচ্ছিল, তো সেখান থেকে কুঁড়ি এসছে, 2টো কুঁড়ি। তো আমরা না একটা কুঁড়িতেই আমাদের 3 জনের হয়ে গেছে। আমার বর যাবে না বলে 2টো কুঁড়ি দিয়েছিল, কিন্তু ও যেখানে পড়াতে যায় তো সেখান থেকে তারা জোর করে এসে ওকে নিয়ে গেছে, বলছে না মাস্টারমশাই তোমাকে যেতেই হবে। তার জন্য দেখো আমার বর চলে গেল। তো একটা কুঁড়ি পুরোপুরি বেশি হয়ে গেছে, কারণ একটা কুঁড়িতেই আমাদের 3 জনের মানে বাবা মা আর আমার সুন্দর হয়ে গেছে। আর কি কি তরকারি ছিল জানো? ছিল হচ্ছে অন্ন, তারপরে কুমড়া ঘন্ট, একটা মানে সবজি তরকারি, ডাল ছিল, ছিল পটল আলুর তরকারি, আর সঙ্গে ছিল পায়েস। তো এই ছিল আজকের মেনু। তো ঠাকুরের প্রসাদ পেলে কার না মনটা ভালো হয়ে যায়। আর আজ যেহেতু সারাদিন রান্না বান্না করতে হয়নি তার জন্য ভীষণ মনটা খুশি। আর আমাকে যেহেতু 3 বেলা রান্না করতে হয় তার জন্য না একবেলা রান্না যদি ছুটি থাকে তাহলে আমি ভীষণ খুশি হয়ে যাই। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও।